মিরপুরের বাসায় হামলা, লুটপাট এবং গ্রেফতারের পর নির্যাতনের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর সহ ২৭ জনের বিরুদ্ধে মামলা করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর শামীম পারভেজের স্ত্রী জান্নাত আরা ফেরদৌস। সকালে ঢাকা মুখ্য মহানগর হাকিম মেহেদী হাসানের আদালতে এই মামলাটি দায়ের করা হয়। মামলাটি আমলে নিয়ে মিরপুর মডেল থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। মামলার আর্জিতে বলা হয়, ২০১৪ সালের ২৪ ডিসেম্বর পুলিশের সহায়তায় ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা শামীমের মিরপুরের ৬তলা ভবনে হামলা চালায়। লুটপাট চালিয়ে আটক করে নিয়ে যাওয়া হয় ফ্ল্যাটে থাকা ৫৪ জনকে। আমার ১৭ মাসের বাচ্চা আমার কোলে থাকে, তাকে কোলে থেকে ফেলে দেয় এবং আমার ভাড়াটিয়াদের ৫৪ জন ভাড়াটিয়া অ্যারেস্ট হয় এবং তাদের সাথে আমাকে এবং আমার বাচ্চাকেও গ্রেফতার করে এবং তারা তখন গালিগালাজ করতে করতে বের হয়ে যায়। আমার বাড়িঘর ভাঙচুর করে। আমার নগদ ৯ লক্ষ টাকা ছিল বাসায়, আমার ভাড়াটিয়াদের ২২টা ল্যাপটপ ছিল, ১৭টা মোবাইল ছিল, এগুলো সব নিয়ে যায়।